নমস্কার, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও বেশ আছি ভালোই, খারাপ বলবো না, চলছে কোনো রকম। যাই হোক, তো শিকদাস লাইফস্টাইলের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে আরও একবার অনেক 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 সুস্বাগত জানিয়ে আমার ভিডিওটি এখান থেকে শুরু করছি। সকাল সকাল আমার ছেলের দুষ্টুমি শুরু হয়ে গেছে। আর হ্যাঁ, তোমরা কি দেখতে পেলে ঘরের লুকসটা একটু চেঞ্জ করেছি। আসলে আমি অনেকগুলো রিলস দেখলাম যেখানটায় বলছে যে মানে শোয়ার খাট থেকে মানে বিছানা থেকে আয়না দেখা গেলে বা আয়না দেখতে পেলে সেটা নাকি ভালো না। ঠিক আছে, তো তাই জন্য আয়নাটাকে একটু ঘুরিয়ে দিলাম, কেননা ডেকে ঘরে অশান্তি আনার কোনো দরকার নেই। আর বেশ কিছুদিন একটু প্রবলেম সত্যিই চলছিল, যেহেতু এটা প্রায় 2 বছর হয়ে গেল এভাবে রয়েছে আমাদের ঘরে। তো অনেক দিন হ্যাঁ বেশ প্রবলেম চলছিল, একটু নেগেটিভ ভাব চলছিল। যাই হোক, তার জন্য একটু চেঞ্জ করে নিলাম। তো আলনাটা এখন মাঝখানে নিয়ে এসেছি, দেখতে খুব একটা ভালো লাগছে না, তারপরও করেছি। দেখি কিছুদিন চলুক এভাবে, তারপরে কী হয় দেখা যাবে। তো এটা কয়েকদিন আগেই করেছিলাম, আসলে তখন ওই 3-4 দিন একটু ভিডিওটা গ্যাপ দিয়েছিলাম, তো তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর এখানটায় জামা কাপড়টা মেলে নিচ্ছি। এখন হচ্ছে 2টো বাজে, ছেলেকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে তারপরে হচ্ছে আমার কাজ শেষ করতে। আসলে ওই যেটা বললাম, ছেলেকে নিয়ে কোনো কাজ করতেই পারি না এখন আর। ওর জীবনে 2-3টা ধান্দা আছে। এক নম্বর ধান্দা হচ্ছে পেছনের দরজা খোলা পেলে বা সামনে যে কোনো দরজা খোলা পেলে বাইরে গিয়ে কল খুলে জল ধরা। 2 নম্বর হচ্ছে চেয়ারের উপরে উঠে ফ্রিজে হাত দেওয়া বা খাওয়ার টেবিলে ওঠা। 3 নম্বর টিভি দেখা। 4 নম্বর হচ্ছে ব্রেস্ট ফিডিং করা। মানে দিন দিন ওর ব্রেস্ট ফিডিংয়ের নেশা মনে বেড়েই যাচ্ছে। ঠিক আছে, মানুষের কমে ওরা বেড়ে যাচ্ছে। আর এই গাছগুলো তোমাদের তো আগেও বলেছি আমার ভীষণ প্রিয়। তো বিকেলবেলায় ছেলে ঘুম থেকে উঠেছে, এবার ওর জন্য একটু আমি পাস্তা করছি। এটা হচ্ছে এগ পাস্তা, আর এটা আটার পাস্তা। আর এখানটায় হচ্ছে কী দিয়েছি বলো তো, হেলদি পাস্তা। এটা ডিম আছে, গাজর আর মিষ্টি কুমড়ো আছে। গাজর, মিষ্টি কুমড়ো, টমেটো এগুলো দিয়েই করে দিয়েছি। তাতে ওর হেলদি খাওয়াও হবে, টেস্টি খাওয়াও হবে। ঠিক আছে, আর উনি এখন ভীষণ টেস্ট বুঝতে শিখেছে। মানে টেস্ট না হলে উনি খেতে চায় না, মানে কোনো কিছুতে মানে কী বলে স্পাইসি লাগবে, ঝাল দরকার, ঝাল প্রচুর। মানে ও যে এত ঝাল কী করে খাওয়া শিখলাম বুঝতে পারলাম না, কারণ ওকে তো আমি এত ঝাল খাওয়া শেখাইনি। ওকে আমি প্রথমে একটা লঙ্কা মানে গোটা লঙ্কাটা দিয়ে দিতাম, কোনো ফাটাতাম না, কিছুই করতাম না। এরপর মাঝখানে এরকম করে আস্তে আস্তে খাওয়াটা শিখিয়েছি, কিন্তু বিভৎস ঝাল খাওয়া শিখে গেছে। বাইরে ধীরে ধীরে বৃষ্টি পড়ছে, তো দেখালাম। আর ছেলে আমার বায়না ধরেছেও বাইরে যাবে। কেমন লাগে বলো, দেখা করে নেমে যাচ্ছে কোল থেকে। ওর জন্য যে চিকেনটা রান্না করতাম কম মশলা দিয়ে, উনি সেটা খেতে ভালোবাসেন না। ওনাকে যদি আমাদের চিকেন দিই তাহলে সেটা উনি খাবেন, নচেত নয়। এরপর কালকে থেকে তোমরা দেখতেই পেলে যে আমাদের রুটি আর ডিমের ঝোল কীরকম খেলো। ও প্রথমে আমার সঙ্গে দেখো একটু খাক আর একটু খাক, প্রথমে আমার সঙ্গে খেলো, এরপর দাদার কাছ থেকে একটু খেলো, এরপর বাবার কাছ থেকে একটু খেলো। আমার কথা হচ্ছে জিনিসটা তো ঝাল, আর ওকে এটা কে বোঝাবে ভাই এত মশলা খেলে তোর গ্যাস হয়ে যাবে, এটা ওকে বোঝানোর ক্ষমতা আমার নেই। আর ও মানে খাওয়া দেখলেই টোন করে চলে আসবে, কী খাচ্ছ আগে দেখবে, যদি টেস্টি হয় তাহলে একটু খাবে, নাহলে পেছনটা ঘুরলো দিয়ে চলে যাবে, জানো তো, এরকম হয়েছে। আর আগের বছর ও আম খেতে বেশ ভালোবাসতো, কিন্তু এবছর আম খাচ্ছে না। কলাটা মোটামুটি খায়, শশা খেতে দেখছি বেশ পছন্দ করছে, কিছু কিছু খাবার একটু পছন্দ করে। কিন্তু ভাতটা মানে ওই কী বলবো, ওই জোর করে ঠেসে ঠুসে টিভি দেখিয়ে কোনোভাবে একটু খাওয়ানো হয়। মাঝখানে টিভিটা দেখানো বন্ধ করেছিলাম, জানো তো বন্ধুরা, কিন্তু ওই দেখানোর পেছনে দুষ্টুমি করছে, দেখতে পাচ্ছি, একবার দরজা খুলছে একবার বন্ধ করছে। টিভিটা চালানো বন্ধ করেছিলাম, কিন্তু এই অসুস্থ মানে শরীরটা খারাপ হলো মাঝখানে, যে তখন আবার টিভিটা চালাতে হলো, নাহলে খাচ্ছিল না মোটে। আর কিছু কিছু সময় মনে হয় যে সব কিছু জাহান্নামে যাক, আগে আমার ছেলের খাওয়াটা মেইন, তখন টিভিটা চালাতে হয়। আর এখানে আনারস কেটে নিচ্ছি। আর আমার মা বলে কিপটা মানুষ হচ্ছে আনারস কাটতে পারে না, ঠিক আছে। যেহেতু আমি ছুরির সাহায্যে কাটছিলাম, একটু প্রবলেম হচ্ছিলো, বটিতে কাটলে সুবিধা হতো, কেননা ছুরিতে তো অতটা ধার থাকে না। আর এটাতে কাজ করতে করতে ধারটা অনেকটা কমেও গেছে। তো যাই হোক,
তো প্রথমে কেটে তারপরে আবার ওই যে কালো কালোগুলো থাকে ওগুলো ফুটে ফুটে তুলে দিয়েছি, কেন ওগুলো মুখে পড়লে না বিভৎস খারাপ লাগে আর গাল ছুলে যাবে করে, জানো তো। আর আনারস খেতে আমি খুব একটা ভালোবাসি না, আমার নুন দিয়ে খেতে একটু ভালো লাগে, তাছাড়া নয়। তো আমার দাদা আবার আনারসটা বেশ পছন্দ করে। আর এখন মনে হচ্ছে বর্ষাকাল, হ্যাঁ বর্ষাকালই তো এখন, আষাঢ় মাস বর্ষাকাল। মানে কীরকম বলো তো, এই বৃষ্টি হচ্ছে, এই রৌদ্র উঠছে, আবার গরম পড়ছে, আর এত বৃষ্টি হচ্ছে, গরমটা কিছুতেই কমছে না। আর এই গরমে জীবনটা শেষ হয়ে গেল। আর এত দূর অবধি মানে এতক্ষণ অবধি যারা যারা ভিডিওটি দেখেছো তাদের অনেক অনেক ধন্যবাদ। আর যেসব বন্ধুরা নতুন আমার পরিবারে যুক্ত হয়েছে তাদের অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা জানাই। তাদের জন্য মন থেকে অনেক শুভকামনা রইল। প্লিজ তোমরা ভিডিওটাকে ফুল ওয়াচ করে নেবে। আমি সবার ভিডিও ফুল ওয়াচ করে দেখি বা শুনি, সবসময় দেখা হয় না, অনেক সময় শুনি বা অনেক সময় দেখি কিন্তু শুনতে পারি না, যখন ছেলে ঘুমায় তখন দেখে শুনতে পারি না। যাই হোক, সব কিছু ক্লিয়ার করে নিলাম, নিজেও ফ্রেশ হয়ে নিলাম, আনারস খেয়ে ঘুমোতে চলে গেলাম। আজ এই অবধি, ভালো থেকো, টাটা, রাধে রাধে।